সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই আমি রেডি হয়ে গিয়েছি। মেয়েকে কখন থেকে ডাকছি, "তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ।" ওর তো ওঠার নাম নেই। ও তো ঘুমিয়েই যাচ্ছে। এরপরে রোদ উঠে গেলে আর ভাল লাগবে না গরমে যেতে। তো তার জন্য ওকে বারবার করে বলছি, "চল, সকাল সকাল দুজনে চলে যাই।" ও তো উঠছেই না, ঘুমিয়েই আছে। আর খালি বলছে, "মা আরেকটু, আরেকটু।" এইরকম করে করে ১ ঘন্টা পরে উঠল। আর আমি তো রেডি হয়ে বসেই রয়েছি। উঠল কি বা তাও দেখো ড্রেস পরতে, সাজতে ও তো করেই যাচ্ছে, করেই যাচ্ছে। বারবার করে বলছি, "চল দুজনে সকাল সকাল বেরিয়ে যাই।" ও আমাকে পাত্তাই দিচ্ছে না। আর এদিকে দিদি গিয়েছে জিমে। দিদি যখন আসবে তারপরে বেরোবো। আমি ওই জন্য রেডি হয়ে বসে রয়েছি আর ওকে আগে থেকে ডাকছি, কারণ দিদি আসলে দিদিকে বলে বেরিয়ে যাব। ওদিকে আমাদের বাড়ি মিস্ত্রি লেগেছে, কাজ হচ্ছে আর মায়ের পক্ষে তো করা সম্ভব না, আমাকে তো গিয়ে করতে হবে। তো সেই জন্য ওকে বারবার করে বলছি, তাড়াতাড়ি চ। মায়ের হাত ভেঙে গিয়েছে, মা তো কিছু করতে পারবে না, বাট একটা হাতে হয়তো টুকটাক নাড়তে পারে, কিন্তু কোনো জোগাড় করা বা কুর্নো কাটা সেগুলো তো মা পারে না, আর সেগুলো তো আমাকে গিয়েই করতে হবে। তো সেগুলো ওকে বারবার করে বোঝাচ্ছি, ও তো বুঝতেই বলছে, মা আমি একটা দিনের জন্য এসেছি, আর একটা দিন থাকবো। আর একটা দিন থাকলে কি করে হবে? মায়ের ওদিকে হাত ভাঙা, মা তো কিছুতেই করতে পারছে না। আর বারবার আমাকে ফোন করছে বাড়ি যাওয়ার জন্য। আমি সেই কখন থেকে রেডি হয়ে বসে রয়েছি। এরও তো হয় না আর দিদিরও আসার পাত্তা নেই। এদিকে দিদির শাশুড়ি যেতেও দেয় না। বলছে কিছু টিফিন করে তারপরে যাবে। আগে তোমার দিদি আসুক তারপরে তোমরা যাবে। আর ভালোও লাগছে না, কারণ বাড়িতে গিয়ে এখন অনেক কাজ পড়ে রয়েছে। সমস্ত কাজটা বাড়িতে গিয়ে আবার আমাকেই করতে হবে। যেহেতু বাবা আছে, আজকের দিনটা আমি বাবাকে বললাম যে, "ভাতের অর্থ মাঠটা তুমি গালিয়ে দিও আর কুন্নোটা কিছু কুটে দিও। আর মা তবু একটা হাতে রান্না করতে পারবে। তুমি আজকের দিনটা করে নাও।" বাট আমি তারপরে তাড়াহুড়ো করে যাচ্ছি। কারণ একটু দিদি বাড়িতে আসতে লেট হয়ে গিয়েছে বলে আমাদের বেরোতেও লেট হয়ে গিয়েছে। বাট তাও তো জিজুর সাথে দেখা হয়নি যে জিজুকে বলে আসবো। জিজু তো বারবার বলেছে যে দুপুরবেলা খাওয়া-দাওয়া করে বিকেলবেলা রোদটা কমলে বিকেলবেলা আস্তে, আস্তে যাবে। আমি তো বলেছিলাম যে বিকেলবেলা গেলে হবে না, বাট আমাকে সকালেই যেতে হবে। তার জন্য জিজুকে আর বলিনি। আর আমি তো হুড়োতাড়া করে বেরিয়ে এসেছি। দিদি তো আমাকে আসতে দেবেই না। দিদি বলছে, "বোন খাওয়া-দাওয়া করে যাবি।" আমি বলছি, "না রে দিদি, বাড়িতে মিস্ত্রি লেগেছে, এখন পরপর কয়েকদিনই কাজ হবে। আর এখন কামাই করলে এম যদি না আমি বাড়িতে যাই, মা তো বকাবকি করবে, বাট ভাইও একটু কেমন করবে। যেহেতু মায়ের হাত ভেঙে গিয়েছে, মা তো একা করতে পারে না, বাট আমাকে তো করতে হবে।" তো অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপরে এলাম। আর মেয়ে তো সারা রাস্তা বায়না করতে করতে বকতে বকতে আসছে যে, "আমার মেলা দেখা হয়নি। কালকে মেলাতে প্রচুর বৃষ্টি হয়েছে। তুমি আজকে থাকলে আমি মেলা দেখতাম।" আর এদিকে দেখো বাড়িতে এসে দেখছি মা একাই খুন্তি নাড়ছে আর বাবা জোগাড় করে দিয়েছে। তার জন্য মা রান্না করছে। আর এদিকে দেখো মিস্ত্রি কাজ করছে। আর আমি যদি ওখানে থেকে যাই, ওরকম করলে হবে? যেহেতু ভাইয়ের ঘর হচ্ছে, আমি যদি না করি কে করবে বলো? মেয়েকে বোঝালে বোঝে না। বললাম, "আর কয়েকদিন হয়তো কাজকর্মটা মিটে যাক, আবার নয় গিয়ে তোকে নিয়ে ঘুরিয়ে আনবো।" যেহেতু দিদা তো একা হাতে পারে না, আমাকে তো করতে হবে বল। আর দাদু তো এদিকেও কাজ করছে, বাট দিদারও কুর্নো কুটে দিচ্ছে। অনেক বুঝিয়ে তো ও তো তাও বাড়িতে এসে গো গো করছে, চুপচাপ রেগে বসে রয়েছে। আমি বললাম, "রাগ করলে তো হবে না, তোকে আমি আবার নিয়ে যাব।" এইদিকে দিদি বারবার ফোন করছে বাড়ি ফিরেছি কি না। তো আমি বললাম, "হ্যাঁ বাড়ি ফিরে গেছি।" আর বাবা তো মাকে জোগাড় করে দিয়েছে, বাট মা তো একা একাই রান্না করছে দেখছি, আর এদিকে মিস্ত্রি কাজ করছে।